তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই। আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার এবং গতকাল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশি অত্যাচার গ্রেপ্তারের প্রতিবাদে নদিয়া ফুলিয়ার পর শান্তিপুর গোবিন্দপুর বাইপাসেও বিজেপি কর্মী সমর্থকদের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। আরজিকর কাণ্ডে এই দোষীদের শাস্তির দাবিতে গতকালের বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানের বিজেপি কর্মী সমর্থকদের উপর বেআইনিভাবে পুলিশের লাঠিচার্জ গ্রেপ্তারের প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। যদিও এই ঘটনা নিয়ে বিজেপির তরফে প্রথমে শান্তিপুর ফুলিয়া পেট্রোল পাম্পের সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এরপরই আবারও নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাইপাসে বিজেপি কর্মী সমর্থকরা 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে। তাদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যদিও দুটি জায়গাতেই পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো, যদিও পরপর 2 জায়গায় জাতীয় সড়ক অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। আমাদের রাজ্যের যে নির্মম ঘটনা ঘটেছে আরজিকরে, তারই যে মেয়েটার ওপরে এত অত্যাচার, অকথ্য অত্যাচার হয়ে আছে, পুলিশ প্রমাণ লোপাট, এবং গতকাল আমাদের স্বাস্থ্য ভবনে যেইভাবে হয়েছে আমাদের কর্মীদের ওপরে লাঠিচার্জ করা হয়েছে, তারই বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এবং পথ অবরোধ করা হচ্ছে। এখনো আমরা 8 ঘন্টা পথ অবরোধ করব। আমরা দোষীকে শাস্তি চাই, দোষীর শাস্তি চাই, আসল অপরাধী যে তার শাস্তি চাই। না, আশ্বাস নেই। তার কারণ হচ্ছে প্রমাণ লোপাট করার যে চেষ্টা করেছে সিবিআই। কিভাবে এখানে যদি কোনো ঘটনা ঘটে, প্রমাণ যদি লোপাট হয়ে যায়, সিবিআই কেন, সিবিআইয়ের বাবা এসেও কিছু খুঁজে পাবে না। এই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এইভাবেই তো চালিয়ে যাচ্ছে। সিবিআই দাবি করছে, কিন্তু সিবিআই আসছে, তারা কিছু পাচ্ছে না। তার কারণ হচ্ছে তিনি আগেই প্রমাণ লোপাট করে দিচ্ছেন। প্রশাসনিক দল, যারা তদন্তকারী দল, তাহলে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানে তদন্ত করতে এসে পারছে না বলে মনে করছে? হ্যাঁ, অসহযোগিতা করছে, একদম তাই, অসহযোগিতা করছে, ঠিক মতো সহযোগিতা করছে না। রাজ্য সরকার অসহযোগিতা করছে। আমরা দেখেছি যে সন্দেশখালীতে যেইভাবে হচ্ছে অসহযোগিতা করেছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কাছে সিবিআইকে তদন্ত করার অসহযোগিতা করে যাচ্ছে। আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি কি কারণে অবরুদ্ধ করেছেন রাস্তায় জাতীয় সড়ক? আমরা বিগত কয়েকদিন আগে আমরা সকলে জানতে পেরেছি যে বাংলায় এক নির্মম অত্যাচারের ঘটনা, যেখানে আমাদের এক ডাক্তার বোনকে 36 ঘন্টা তিনি ডিউটি করেছেন, তারপরেও তার উপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে তার হত্যা পর্যন্ত করা হয়েছে। তার প্রতিবাদে আমরা যখন শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সাধারণ মানুষ আজকে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ গড়ে তুলেছে নারীদের সুরক্ষার জন্য। আমরাও ঠিক তাদের পাশে রয়েছি। এবং গতকালকে যখন আমরা কলকাতার স্বাস্থ্য ভবন দখল করতে গেলাম, অর্থাৎ স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের মধ্যে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি নিজেই আবার পুলিশ মন্ত্রী, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানিয়েছি, তখন তার পুলিশ নির্মমভাবে ভারতীয় জনতা পার্টির প্রতি অত্যাচার করেছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে তারা গ্রেপ্তার করেছে এবং আমাদের যিনি রাজ্য সভাপতি, তার প্রতি পর্যন্ত আক্রমণ হানা হয়েছে। এবং একাধিক ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের প্রতি যেভাবে নির্মম অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা শান্তিপুর শহর মণ্ডল এবং গ্রামীণ মণ্ডল সকলে একত্রিত হয়ে আমরা আজকে রাজপথ ঘেরাও করেছি।
কতক্ষণ এই অবরোধ চলবে? আমাদের প্রায় এই প্রথমে পথসভা হয়েছে 1 ঘন্টা ধরে এবং এখন পথ অবরোধ চলছে এবং যতক্ষণ না পুলিশরা এই আমাদের সহযোগিতা করার সঙ্গে রয়েছে ততক্ষণ আমাদের এই পথ অবরোধ চলবে। আপনারা পথ অবরোধ ছাড়া আর কি কি কার্যক্রম? না, আজকের কর্মসূচিতে আমাদের পথসভা ছিল এবং পথ অবরোধ রয়েছে। আপনার নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি, শান্তিপুর মণ্ডল 3 সভাপতি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।